লোকসভা ভোটকে পাখির চোখ করে সংগঠনকে আরো মজবুত করতে আরো এক দলীয় কার্যালয়ের উদ্বোধন করলেন পরশুরার বিজেপি বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ। তারকেশ্বর বৈদ্যবাটি রোডের উপর বাউনার পাড় এলাকায় আজ এই কার্যালয়ের তিনি উদ্বোধন করেন। বিমান ঘোষ জানিয়েছেন, 2021-এর বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসায় পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেশি এই লোকসভাতে অত্যাচার হয়েছিল। তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের সংগঠনকে পুরো দুমড়ে মুচড়ে দিয়েছিল। সেখান থেকে আজ আমরা ভালো জায়গায় এসেছি। তার প্রমাণস্বরূপ এই জায়গায় আমরা এত বড় একটা পার্টি অফিস নির্মাণ করতে পেরেছি। আগামী দিনে এই পার্টি অফিস থেকে এলাকার মানুষরা সুবিধা অসুবিধায় নিজেদের পাশে পাবেন। এরই সাথে তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেন, আজকে এই 5 বছর মন্ডলের পার্টি অফিস উদ্বোধন করছেন এবং দেখা যাচ্ছে এই লোকসভা ভোটের আগে সংগঠনকে চাঙ্গা করার জন্যই কি মূলত এই কর্মীদের নিয়ে এই পার্টি অফিস উদ্বোধন। দেখুন, তারকেশ্বর বিধানসভায় আপনারা সবাই জানেন যে 2021-এর বিধানসভা ভোট পরবর্তী অবস্থায় সবথেকে বেশি আমাদের এই লোকসভার মধ্যে অত্যাচার হয়েছিল। তো সেখান থেকে পুরো সংগঠনটাকে তৃণমূল কংগ্রেসের হারমাদরা দুমড়ে মুচড়ে দিয়েছিল। আমরা এখন বর্তমান অবস্থায় তারকেশ্বর বিধানসভায় যথেষ্ট শক্তিশালী সংগঠন খাড়া করছি। তারই আরেকটা প্রমাণ যে এত সুন্দর এত বড় একটা পার্টি অফিস আমাদের কার্যালয় আজকে বালিগুড়ি 1 নম্বর পঞ্চায়েতের এই মণ্ডলের উদ্যোগে এই কার্যালয়টা এখানে নির্মাণ হয়েছে। এই কার্যালয় হওয়ার ফলে এখানকার সাধারণ মানুষ, বিজেপি সমর্থক ভোটার, আপামর সাধারণ মানুষ এই পার্টি অফিস থেকে সুরাহা পাবে। যে কোনো তাদের সুবিধা অসুবিধা, মানুষের পাশে দাঁড়ানো বা আমাদের সাংগঠনিক কাজ এখান থেকে চলবে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই পার্টি অফিস তারকেশ্বর বিধানসভার কার্যকর্তাদের মনোবল বাড়াবে, অনুপ্রাণিত করবে। আগামী দিনে আমরা আরও বড় বড় পার্টি অফিস উদ্বোধন করব তারকেশ্বরের ক্ষেত্রে। দেখুন, তৃণমূল কংগ্রেস দলটা যারা একটু ভদ্র মানুষ আজকে এই দলে আছে, তারা নিজেদের মুখটা আয়নার সামনে দাঁড় করাতে পারবে না। আয়নার সামনে দাঁড় করালেই তাদের মনে হবে তারা কত অন্যায় কত পাপ করেছে। তাই আজকে তাদের কিছু বলার নেই, তাদের কাছে ইস্যু নেই, তাদের কাছে এজেন্ডা নেই। আমরা ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে 10 বছর ক্ষমতায় থাকার পরও মানুষের কাছে আরও বেশি গ্রহণযোগ্যতা আমাদের বাড়ছে এবং পরকে পর মোদিজির নেতৃত্বে মোদিজিকে প্রধানমন্ত্রী করবার জন্য আপামর সাধারণ মানুষ যে উৎসাহিত আছে, তার জন্য গোটা ভারতবর্ষ জুড়ে সেই মোদি ঝড় আবার শুরু হয়েছে 10 বছর পরও। আপনারা এটাও জানেন যে আগামী 1 তারিখ 1 মার্চ আমাদের দেশের প্রধানমন্ত্রী, বিশ্ববরেণ্য নেতা, আমরা পরম সৌভাগ্যবান যে উনি লোকসভা ভোটের প্রচার প্রথম শুরু করবেন পশ্চিমবঙ্গ থেকে এবং পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম শুরু করবেন আরামবাগ থেকে। মানে দাঁড়ালো কি, গোটা ভারতবর্ষের মধ্যে আরামবাগ লোকসভা থেকে উনি লোকসভা ভোটের প্রচার শুরু করছেন। মানে আরামবাগের মানুষকে উনি কতটা পছন্দ করেন, কতটা ভালোবাসেন, আরামবাগের গ্রহণযোগ্যতাটা দিল্লিতে কতটা আছে, মোদিজির কাছে কতটা আছে, সেটা এর থেকেই বোঝা যায় যে আরামবাগের মানুষকে উনি অন্য নজরে দেখেন এবং আরামবাগের মানুষের প্রতি ওনার যে আবেগ, যে অনুভূতি, সেটা উনি নিজে তার সভার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল। যোগাযোগ নাম্বার 03212276400 অথবা 9474147604।